শ্রীকৃষ্ণ কেন লীলা পুরুষোত্তম? শ্রীরামচন্দ্রকে যেমন বলা হয় মর্যাদা পুরুষোত্তম, তেমনি শ্রীকৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম। জন্মাষ্টমী তিথিতে মানুষ হয়ে জন্মেছিলেন কৃষ্ণ। ফলত একজন মানুষের জীবনে যা যা ঘটে সবই তাঁর জীবনে ঘটেছে। তবু এরই মধ্যে পরমেশ্বর দেখিয়েছেন একাধিক লীলা। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হল বাল্যকাল থেকেই শ্রীকৃষ্ণের এই সমস্ত লীলার শুরু। রামচন্দ্র কখনোই স্বীকার করেননি যে বিষ্ণুর অবতার। উল্টোদিকে কৃষ্ণ শৈশবস্থা থেকেই এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যে তাঁকে ঘিরে থাকা মানুষজন বিশ্বাস করতে বাধ্য হয়েছেন যে যিনি ভগবান। আজ জন্মাষ্টমীতে চোখ রাখা যাক এমনই ৩টি ঘটনাতে। এতেই বোঝা যাবে শ্রীকৃষ্ণকে কেন বলা হয় লীলা পুরুষোত্তম। ১. গোবর্ধন পর্বত ধারণ। ব্রজবাসীরা প্রতিবছর বৃষ্টির দেবতা দেবরাজ ইন্দ্রকে পূজা করতেন। কিন্তু গোপাল অর্থাৎ বালক শ্রীকৃষ্ণ একবার পিতা নন্দরাজকে বলেন, ব্রজবাসীরা ইন্দ্রের থেকে অনেক বেশি কৃতজ্ঞ গাভীদের কাছে, যারা প্রতিবছর দুধ, ঘি, ননি, মাখন ইত্যাদি সরবরাহ করে তাদের বেঁচে থাকার রসদ যোগায়। অতএব ইন্দ্রের বদলে ব্রজবাসীর গাভী পূজা করাই উচিত। এই কথা শুনেই কুপিত হন ইন্দ্র। ফলস্বরূপ বৃন্দাবনের ওপর ভারী বর্ষণের সৃষ্টি করেন। বেগতিক দেখে কৃষ্ণ বৃন্দাবনস্থিত গোবর্ধন পর্বত নিজ বামহাতের করে আঙুলে ধারণ করে তার তলায় সকল ব্রজবাসীকে আশ্রয় দেন। যে কারণে শ্রীকৃষ্ণের আরেক নামই হয়ে গেল গিরিধারী। মোট ৭ দিন তিনি গোবর্ধনকে ধারণ করেছিলেন। এ সময় নন্দরাজ গিরি গোবর্ধনের পূজা করতে থাকেন এবং প্রতিদিন অষ্টভোগের অর্থাৎ প্রতি প্রহরে একটি করে ভোগ, সেই অনুযায়ী অষ্টপ্রহর অর্থাৎ একদিনে অষ্টভোগ, ৭ দিনে মোট ৫৬ রকম ভোগ নিবেদন করেন তাঁকে, যাতে অন্নসহ ছিল নানাবিধ ব্যঞ্জন। কথিত আছে শ্রীকৃষ্ণ স্বজনই গোবর্ধনের রূপ ধারণ করে এই ভোগ গ্রহণ করেছিলেন। ২. কালীয় নাগ দমন। বৃন্দাবনে কালীদহ নামে একটি হ্রদ ছিল, যার সঙ্গে যোগ ছিল যমুনার। কিন্তু এই কালীদহে কোনো প্রাণী নামতে সাহস পেত না, কারণ কালীয় নাগ নামে মহাবিষধর এই সাপ ঘাঁটি গেড়েছিল কালীদহের গভীরে। তাঁর বিষে নীল হয়ে থাকত কালীদহের জল, যা পান করলে মৃত্যু অবধারিত। অতঃপর একবার বালক শ্রীকৃষ্ণ একবার সেখানেই সখাদের নিয়ে খেলতে গেলেন। তারপর খেলতে খেলতে বল হ্রদের জলে পড়ে গেলে তা আনার ছলে জলে নামলেন কৃষ্ণ। এ সময় কালীয়র সঙ্গে তীব্র যুদ্ধ বাঁধল তাঁর, আর শেষে জয়লাভ করেন কৃষ্ণ। এরপর শ্রীকৃষ্ণ কালীয়র মাথায় উঠে নৃত্য করলেন। নির্দেশ দিলেন কালীদহ ছেড়ে যমুনা নদী ধরে সাগরে চলে যেতে। কালীয় বিষ্ণুর বাহন গরুড পাখির ভয়ে কালীদহে এসে লুকিয়েছিল। কৃষ্ণ আশ্বাস দেন কালীয় নাগের মাথায় উঠে নৃত্য করার ফলে তার মাথায় তাঁর পায়ের ছাপ তৈরি হয়ে গিয়েছে। এই ছাপ দেখলে গরুড আক্রমণ করবে না কালীয়কে। ৩. অঘাসুর বধ। অঘাসুর নামক এক অসুর এক বৃহৎ অজগর সাপের রূপ ধরে গিলতে চেয়েছিল কৃষ্ণসহ গোটা বৃন্দাবনবাসীকে। অঘাসুরকে পাঠিয়েছিল কংস, তবে তার নিজেরও তাগিদ ছিল। অঘাসুরের বাকি অসুর ভাইদের একে একে হত্যা করেছিলেন বালক শ্রীকৃষ্ণ। এর ফলেই প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছিল অঘাসুরের। সেই স্পৃহা থেকেই প্রায় ৮ মাইল লম্বা এক দৈত্যাকার অজগরের রূপ নিয়ে অঘাসুর গিলতে আসে বৃন্দাবনবাসীকে। এই পথ ধরেই একে একে সব বালক আর সবশেষে কৃষ্ণ প্রবেশ করে অঘাসুরের মুখের ভেতরে। সর্পরূপী অঘাসুরের পেটে ছিল তীব্র বিষ। এই বিষে বাকি বালকেরা অজ্ঞান হয়ে গেলেও স্বাভাবিকভাবেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের কিছু হয়নি। তিনি সাপটির পেট ফাটিয়ে তাকে হত্যা করে বাইরে বেরিয়ে আসেন আর রক্ষা করেন নিজের সখাদের। ধর্মকাহিনী নিয়ে আমি ধর্ম সম্পর্কিত তথ্য আপনার সাথে শেয়ার করি। এটি সত্য যে কেউই অস্বীকার করতে পারে না যে এই কলিযুগে ভক্তি এমন একটি পথ যা আমাদের মুক্তি দিতে পারে। তাই আমি সনাতন ধর্মের রক্ষা করার জন্য আপনার সাথে ভগবানের লীলাসমূহ, চালিসা, আরতি এবং কাহিনীগুলি ভাগ করে নিই। যদি আপনি ধর্ম সম্পর্কিত কোনো তথ্য জানতে চান তবে মন্তব্যে অবশ্যই জানান। যদি আপনি আমার কন্টেন্ট পছন্দ করেন তবে সোশ্যাল মিডিয়াতে আমাকে অনুসরণ করতে ও বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট দিয়ে যাবেন যাতে আরও বেশি বেশি করে ধর্ম সম্পর্কিত তথ্য আপনার সাথে শেয়ার করতে উৎসাহিত হই।